আল্লাহ জাল্লা জালালুহু আম্মা মানানু মুত্তাবা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা নেক হায়াত দিয়ে সুস্থতার অবস্থায় পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন জুমার দিন আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে। আল্লাহ তাআলা যদি চাইতো হিন্দু কাদিয়ানি বা অমুসলিমের ঘরে, খ্রিস্টানদের ঘরে আপনাকে আমাকে জন্মগ্রহণ করাইতে পারতো না? পারত। আমার বয়ান করে খেয়াল করে বুঝবেন আমি কি বলতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে মহব্বত করে, সবাইকে না, কিছু মানুষকে মহব্বত করে মুসলমান বাবা মুসলমান মা তার ঘরে আমাদেরকে মুসলমান সন্তান হিসেবে দুনিয়াতে আসার তৌফিক দান করেছে, ঠিক না? ঠিক। কিন্তু ইদানিং দেখা যায়, আজকের দিনের দিকে তাকালে দেখা যায় চাষকালে মানুষ, হাটে মানুষ, বাজারে মানুষ, বন্যায় মানুষ মারা গেছে, বৃষ্টির কারণে মানুষ মারা গেছে, কারেন্টের মানুষ মারা গেছে। মুসলমানের কলিজার ভিতরে একটু মায়া নাই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই যে চাইতাওয়ালা কাঠ, মসজিদের চাইতাওয়ালা কাঠ আমার বাড়ি কোথায় যাবে? যদি এই আকলের ভিতরে, বুদ্ধির ভিতরে যদি একটু চিন্তা থাকতো যে আমার বাড়ির উঠায় একদিন এই চাইতাওয়ালা কাঠ যাবে, সে মুসলিম, সে মুসলমান কখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারত না, নাকি? যদি সে মুসলমান হতো, আমি মনে করি সে ফজর জোহর কাজা করতে তো দূরের কথা, সে মসজিদে যে ঢুকতো মৃত্যুর লাশ ছাড়া সে মসজিদ থেকে বের হতো না। মৃত্যুর যন্ত্রণা বা আজরাইল আমিন ফেরেশতা যখন আসবে, তারপর ওনাকে যখন নিয়ে যাবে, এটার যে যন্ত্রণা, এটার যে জ্বালা, ওই বান্দা বান্দি যদি একবার স্মরণ করতো বা একবার যদি মনে করতো, তার দ্বারা ঘুষ, তার দ্বারা সুদ, তার দ্বারা জেনা, তার দ্বারা ব্যভিচার কখনো সম্ভব হতো না। কিন্তু আমি আপনি নামধারী মুসলমান হওয়ার কারণে টুপি মাথায় দিয়া 2 নাম্বারে আম গাছটাছে, আমের ভিতরে ভেজাল, তরমুজের ভিতরে ভেজাল, হ্যাঁ, টিন কিনতে গেছেন 2 নাম্বার টিন আপনাকে ধরাই দিচ্ছে, সিমেন্ট কিনতে গেছেন 2 নাম্বার সিমেন্ট দিতেছে, 1 নাম্বার রড চাইছে দিতেছে আপনাকে 2 নাম্বার রড, একটা জিনিস কিনতে যাবেন আপনাকে ভেজাল দিতেছে, কিছু মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান আপনাদেরকে নেক্সট সূরাতে ধোঁকা দিবে, নেক্সট সূরাতে। আহলে মুসলমান বলতে খুবই লজ্জা লাগে, 5টা 50 ফজরের জামাত, তাই বলা না? 4টা 50 ফজরের জামাত করতেছে, 4টা 50 ফজরের জামাত, তাই 1টা থেকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, হাজার হাজার যুবক দেখতেছে, চাষতলের দোকান ওপেনে খোলা, এর নাম মুসলমান। আর ইমাম সাহেব যদি মসজিদ থেকে, কোনো মসজিদ থেকে যদি বলে, কুমিল্লা দাউদকান্দির এক ইমাম সাহেব এই বক্তব্য দেওয়ার কারণে মসজিদ থেকে বাইর করছে মসজিদের সভাপতি আর তার ছেলে, বলে নাউজুবিল্লাহ। কেন? আর্জেন্টিনার আর মেসিরা তারা ভক্ত বানাইছে, কিন্তু আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, মসজিদের ইমাম সাহেবকে চিনতে পারে নাই, আল্লাহকে তো চিনতে পারে নাই। যে আল্লাহকে কবরের ভিতরে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে যে মা রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমি আপনি সন্তানকে নবী চিনাইতে পারি নাই, আল্লাহ চিনাইতে পারি নাই, বিদায় আজকে আমার সন্তান, আপনার সন্তান আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করে। কালেমার পতাকা লাগাইছে যাত্রাবাড়ির গেটের সাথে, বাউন্ডারির সাথে, টাওয়ারের সাথে, ব্রিজের সাথে লাগাইছে। সেই কালেমার পতাকাগুলো নামদারি কিছু মুসলমান ছিঁড়ে ফেলেছে, তারা আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের পতাকা বানাইছে। মুসলমান আমাদের কেন্দ্রীয় মসজিদ, তোমার পড়া কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব বলছে ওই সমস্ত যুবকের জানাজান করাবো না, এদের চাকরি থাকলে করবো না, থাকলে করবো না। তো আমি মনে করি প্রত্যেকটা ইমাম সাহেবের এরকম বলা উচিত, যে যুবক আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করবে, যে যুবক আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করবে, যুবক হোক যুবতী হোক, যে সাপোর্ট করবে, সে যদি মারা যায়
প্রত্যেকজনের উচিত জানাজায় না যাওয়া। ইসরায়েলের সাথে হাত মিলাইয়া দিয়ে আর্জেন্টিনার চলে আটুর উপরে পোশাক পরা হারাম, আটুর উপরে পোশাক পরা হারাম। আর আমি আপনি আমাদের ছেলেরা শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরতেছে। বাবার কবিরা গুনাহ, মায়ের কবিরা গুনাহ, ভাইয়ের কবিরা গুনাহ, মসজিদের ইমাম সাহেব কাছে তারও কবিরা গুনাহ, মহল্লার সবারই কবিরা গুনাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইতারি ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর নিচে যে অংশ, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা অথবা প্যান্ট দ্বারা যদি ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। কোথায় যাইবে? দোজখে। কোথায় যাইবে? জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে মিথ্যা? রাসূল মিথ্যা বলেছে? রাসূল বলেছে জিনার আইনুন নাজরুন, চোখের জেনা, চোখের গুনাহ সবথেকে বড় গুনাহ। আমি যদি বলি পুরাতন ঘাটে যাবো, বেগানা নারীর দিকে তাকাবো না, এখন প্রশ্ন করুন যদি চোখে পড়ে যায়। রাসূল বলেছে একবার তাকাইছো, দ্বিতীয়বার আর তার দিকে তাকাইও না। হ্যাঁ, রাস্তায় এরকম আছে, আপনি এমন যেতেছেন, হঠাৎ করে যে বেগানা নারী আপনার চোখের সামনে পড়ছে, আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে তাকায় থাকে, মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমল নামের কবিরা গুনাহ দেওয়া হবে। বলেন না? তাহলে বলে ওই শর্ট প্যান্ট পরা ওই খেলোয়াড়দেরকে সাপোর্ট করে আসতে আমাদের যুবকরা, ইহুদিদেরকে সাপোর্ট করে আমাদের যুবক ভাইরা। দেখেন দেশ কোথায় গেছে, তার গেঞ্জি পরে, তার কি করে ব্রাজিলের গেঞ্জি পরতেছে, ব্রাজিলে আর্জেন্টিনার গেঞ্জি পরতেছে, আর মহল্লার ভিতরে দেখাইতেছে আমার থেকে শান্তি, আমার থেকে ভালো লোক এই মহল্লার ভিতরে বুঝে আর কেউ নাই। কিন্তু হতভাগা ওই বাবা ওই মা, যে বাবা মা আল্লাহ চিনাইতে পারি না, যে বাবা মা নবী চিনাইতে পারি না, যে বাবা মা রাসূলকে চিনাইতে পারি না, কবর হাসর নিয়ন্ত্রণ বাবার ছেলেকে কথা বলতে। যদি আমরা প্রত্যেকটা মুসলমান যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতাম, সন্তানকে যদি দিনের পুষ্টা দিতাম, বাবা দেখো পাশের বাড়ির চাচা মারা গেছে, আমিও মারা যাবো, সুতরাং মানুষের সাথে যেন ভেজাল করো না, মানুষের সাথে যেন মারামারি না করো, দুশ্মনী যেন না করো, এরকম যদি বাবাই বুঝাইতো, শয়তান সন্তান কখনো কলেজে যাইয়া আর এক বন্ধুর সাথে ঝগড়া করতো না, আর এক বোনের সাথে মারামারি করতো না। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় দুই দলের জন্য বা নেতার জন্য, নেত্রীর জন্য একজন আরেকজনের মারতাছে, বড় ভাই ছোট ভাই মারতাছে। একই সাথে পাশের বাড়ি এই বাড়ির মানুষ একদল করে, ওই বাড়ির মানুষ আরেক দল করে, কোবাকুবি। আর আমি তো আপনি তো মুসলমান, এখন আমি যদি মারা যাই, বলেন আমার বাড়ি কুমারপাড়ার মানুষ আগে আসবে না স্থল থেকে মানুষ আগে যাবে? কথা বলে কুমারপাড়ার মানুষ আগে আসবে না? এখন আমি যদি রোডটা অ্যাক্সিডেন্ট করি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছি, ওই সময় যদি আমার কোনো এলাকার ভাই যদি থাকে, সে আমাকে হাসপাতালে নিয়ে যাবে না? আর অন্যথায় অন্যকে বলে ও লোকটাকে তো চিন্তাছি না, আমি কি বলবো? লোকটাকে তো চিন্তাছি না, বিধায় আপনার কথা গুরুত্ব দেবে না। দেখেন না ঢাকা শহর বাসের সাথে সেন্টির সাথে লেগে মানুষ মরে গেছে, কেউ গাঁও থেকে টাকা দেখায় না। সময় আপনার মতো সময় মতো চলে যেতেছে, আপনার দিকে টাকা। এজন্যই বলি ভাই, অহংকার, তাকাব্বুরি এগুলো বাদ দেয়। অহংকার, তাকাব্বুরি এগুলো বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে অহংকার সমস্ত নেক আমলকে ধ্বংস করিয়া দেয়। এই হিংসা, এই বিদ্বেষ, মারামারি, খুনাখুনি মানুষকে ধ্বংস করিয়া দেয়। আপনি যত বড় নেক আমল করেন না কেন, আপনি মনে করতেছেন যে আমি হজ করছি, আমি হাজি সাহেব, এখন আরেকজন আপনারা হাজি বলে না দেখে আপনি মন খারাপ, মনে রাখবেন আপনার ভিতরে হিংসা জন্ম নিয়েছে, আপনার ভিতরে কি নাই? আমল নাই। আমাকে বুঝতে হবে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে দেখে কি আমার মুসল্লি বলবে, আমি ৫ ওয়াক্ত নামাজে আযান দিয়ে দেখে যে মানুষ আমার মুয়াজ্জিন করবে, আমি ৫ ওয়াক্ত নামাজ ইমামতি করে দেখে কি মানুষ আমার ইমামতি করবে, কি মানুষ করবে। যদি আমি মানুষের কাছে যে বাহবা পাওয়ার জন্য, যদি মানুষের কাছে নাম কেনার জন্য যদি মুফতি হই, মানুষের কাছে নাম কেনার জন্য হাদিস হয়, মানুষের কাছে
কয়জনে মন থেকে বলে বলেন তো? মন থেকে কি সবাই বলে? এখন আমি মারা যাবো, সবাই বলবো না লোকটা ভালো ছিল, আমার সাথে যার 10 বছর ধরে সত্য আমি যার বাচ্চারা বাড়ি ফেলে পারছি, বা যার সাথে আমার 30,000 টাকা লেনদেন আছে, আমি মারা গেলে সে কান্না করবো? বলেন কান্না করবো না বলবো যে লোকটা ভালো ছিল? সবাই বলবো আমার 30,000 টাকা সে নিয়ে গেছে, এখন পর্যন্ত দেয় না। এই জন্য বলি সলেহ মানুষ হন, আমলে সলেহ করেন, নিজের দিনকে সৌন্দর্য করেন, নিজেকে ভালো মানুষের মতো করে চলেন। এজন্য বলতেছিলাম আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কুল লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ওয়া আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে মাফ করে জান্নাতে দেব যারা আমলে সালেহ করছে, রাত্রিবেলা তাহাজ্জুদ করে জায়নামাজ ভিজাইছে, মানুষকে গোপনে দান করছে। দান করা এরকম না যে বন্যায় চট্টগ্রাম বাসে ডুবে গেছে, মোবাইল একটা হাতে নিয়ে দান করতেছে, দেখাইতেছে যে আমি এমপি 7,000 টাকা দিয়ে আসতেছি, আমার দলের নেতা টাকা দিতেছি, এর নাম দান না। বুঝছেন? আমি বড় মুফতি সাহেব টাকা আছে আমার কাছে, 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা আছে, বন্যায় মানুষ মরতেছে, দিতেছে আর ছাড়তেছি, এর নাম তাকওয়া না, এর নাম আমলে সালেহ না। নাকি এটা কি বলে রিয়া? এটা মানুষকে দেখানো, এটা কি মানুষকে দেখানো? আপনার বাড়ির পাশের বাড়ির মানুষ গরিব, বা আপনি গরিব, আপনাকে কেউ সরকার দিছে বা আপনাকে কেউ হাদিয়া দিছে, ওটা নিজের মনে করে রেখে দিবে, বা আরেকজনকে হাদিয়া দিবে, সরকার দিবে, বা দান সরকার করবে, মসজিদে করবে, মাদ্রাসায় করবে, দেখবেন এলাকার ভিতরে কে গরিব আছে। এরকমটা না যে আমি বাড়িতে আনছি রোজার ঈদ, কুরবানির ঈদ, 2-300 কাপড় আনছি, আইনে হেরে বলতেছি কেনা কেনা গরিব আছে সে নিয়ে যাও, তাহলে দেখবেন ধনী গরিব সবাই লাইন করছে জানালে যাবে। নাকি যদি 100 চাউলের বস্তা এনে দেন, দেখবেন যারা গরিব তারা পায় না, ধনী যারা 5 তলা বিল্ডিং দিচ্ছেন সবাই গেছে। এখন আপনি এলাকার ভিতরে খুঁজে দেখবেন কোটিপতি কার, গর্ভবতী কার, অথবা কিন্তু বেদবা বাধা কার, যারা মনে করেন ধনী বা একটু ভালো মতো আছে, কেউ রাগ করে না, থাকে কারা, ওরা দেখবেন তাদের ঘরে গেছে। আর যারা খাঁটি গরিব তারা পায় না, কারণ দেওয়ার সময় 500, 1,000, 2,000 টাকা দেওয়া লাগে, তাহলে নুনার দিনার দাম হয়, সে ওই টাকায় তো জোগাড় করতে পারে না, সে হলো কাঠ কিনে পাবে। এর জন্য বলতেছি আমলে সালেহ করে, নিজের ঈমানকে শক্ত করে। কাদিয়ানি মুসলমান হইয়া কাদিয়ানি ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট বাদ দিয়ে দেয়। আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, কবরে গেটে বলবে না। হ্যাঁ, একজন দেখা আমাকে সকালে দেখলাম চিল্লাইতেছে যে মেসি আমার বাবা, মেসি আমার বাবা, আমার আমার বাবাকে যতটুকু না মহব্বত করি আর মেসিকে আমি তত মহব্বত করি বলে নাউজুবিল্লাহ। বলেন যে বাবা তো জন্ম দিল, যে বাবা তারা পড়াইলো, স্কুল কলেজে খরচা দিয়ে তারা পড়াইলো, ওর মতো কুলাটা সন্তান যদি এই কথা বলে, বলেন যদি বাইরের দেশের গেঞ্জি পরা, যদি নিজেকে ভদ্র মনে করে, ব্রাজিলের গেঞ্জি, আমার বলতেছি ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি গতর দিয়া গায়ে দিয়া নিজেরা যদি জমিদারি মনে করে, মনে রাখবেন নিশ্চয়ই আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলাবে। কারণ যারা প্রকাশ্যে মুসলমান মারতে পারে, যে দেশে আজান মিনারে দেওয়া যায় না, বাংলাদেশে একমাত্র, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনারে প্রকাশ্যে আজান দিতে দেয় না, জবাই করে। আর আমাদের দেশের যুবকরা বাড়ি 5 তলা বিল্ডিং এর উপর, বাড়ি যদি যেখানে ফসল আছে পতাকা তার 300 বছরের বাড়ি, রাস্তা